আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য ট্যাগ কোশ্চেন পার্ট 4 এ নিয়ে এসেছি। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে তোমাদের যেটা থাকছে, এখানে আমি 5টা রুল নিয়ে আলোচনা করব। আর এই 5টা রুলের মধ্যে তোমরা নিশ্চিত থাকো যে এসএসসি পরীক্ষায় একটা কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। তো আমরা আশাবাদী যে এখান থেকে একটা কোশ্চেন আসবেই। তো সেই ক্ষেত্রে আমরা এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতে হলে আমাদের আগে প্রথমে যেটা জানতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। আমরা জানি যেই সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর এটা চেনার আরেকটা সবচাইতে সহজ নিয়ম হচ্ছে, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে এই পার্ট 4 এ আমি 5টা রুল নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের মাঝে রুল নম্বর 14 নিয়ে আলোচনা করব। রুল নম্বর 14 এ দেখো, এখানে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে লিখেছি। তো এই রুলটা হবে এরকম যে, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো বাক্য যদি আদেশমূলক হয় তাহলে ট্যাগ করার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো একটা সেন্টেন্স বা বাক্য যদি আদেশমূলক হয় তাহলে এই ক্ষেত্রে ট্যাগ করার নিয়মটা হবে উইল ইউ প্লাস কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো, এখানে লিখেছি ওপেন দি ডর, দরজাটা খোলো, ডু দা ওয়ার্ক, কাজটি করো। তাহলে এই যে দুইটা বাক্য লিখেছি, দুইটা সেন্টেন্স লিখেছি, এই দুইটা সেন্টেন্সই তোমার কি, দুইটা সেন্টেন্সই ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশমূলক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ওপেন দি ডর, দরজাটি খোলো, দরজাটি খোলো। এই দরজাটি খোলো এটা হচ্ছে আদেশমূলক, তাহলে এটার অ্যান্সার কি হবে, উইল ইউ প্লাস কোশ্চেন মার্ক। আবার দেখো, এখানে লিখেছি ডু দা ওয়ার্ক, কাজটি করো। তাহলে এটা কি হলো, আদেশমূলক হলো। এটা যেহেতু আদেশমূলক হলো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, উইল ইউ প্লাস কোশ্চেন মার্ক। এখন যেটা লিখেছি সেটা হচ্ছে, দেখো, ট্যাগ করার সময় কোনো একটা বাক্য যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অনুরোধমূলক হয় তাহলে সেক্ষেত্রে ট্যাগের নিয়ম হবে ওন্ট ইউ প্লাস কোশ্চেন মার্ক। যেমন দেখো, এখানে আমি বুঝবো কিভাবে অনুরোধমূলক, এই সেন্টেন্সটা শুরুই হবে প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা। যেমন এখানে দেখো লিখেছি প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, তাহলে প্লিজ হেল্প মি এটার আনসার। যেমন অনুরোধমূলক বুঝবো আমি কিভাবে, এই সেন্টেন্সে শুরুতেই প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা বাক্য শুরু হবে, অর্থাৎ অনুরোধমূলক। আর এই অনুরোধমূলক বোঝালে সেই ক্ষেত্রে এটা ওন্ট ইউ প্লাস কোশ্চেন মার্ক বসে। যেমন প্লিজ হেল্প মি, কথাটা হচ্ছে দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে দয়া করে আমাকে সাহায্য করো, এটা অবশ্যই অনুরোধমূলক। তাহলে এই ক্ষেত্রে আমরা ট্যাগের আনসার কি করব, ওন্ট ইউ প্লাস কোশ্চেন মার্ক। এখন আসি, এরপরে দেখো, কাইন্ডলি গিভ মি সাম ওয়াটার, অর্থাৎ দয়া করে আমাকে কিছু পানি দাও। তো দয়া করে আমাকে কিছু পানি দাও, তাহলে এটাও নিঃসন্দেহে অনুরোধমূলক। তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখতে পারি, ওন্ট ইউ প্লাস কোশ্চেন মার্ক। এখন আসি রুল নম্বর 16। রুল নম্বর 16 এ তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো বাক্য যদি ডু নট দ্বারা বাক্য শুরু হয়, ডু নট দ্বারা বা ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম যদি থাকে, এই ডু নট দ্বারা বাক্য শুরু হলে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ করার সময় উইল ইউ প্লাস কোশ্চেন মার্ক বসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দেখো আমি রুল নম্বর 14, রুল নম্বর 15, রুল নম্বর 16 নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যাব, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আসি রুল নম্বর 17। এই রুল নম্বর 17 এ তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে, দেখো, লেট হার, লেট দেম। এই লেট হিম, লেট হার, লেট দেম থাকলে তাহলে এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় এটার অ্যান্সার সবসময় উইল ইউ প্লাস কোশ্চেন মার্ক বসে। যেমন দেখো, এখানে আমি লিখেছি লেট দেম ডু দা ওয়ার্ক। এই যে লেট হিম, লেট হার, লেট দেম। আবার আরেকটা কথা, এই
ট্যাগ কোশ্চেনের এই নিয়মটা অনেক সময় এসএসসি পরীক্ষার্থীরা বা অনেক স্টুডেন্ট এটা ভুল করে থাকে, কারণ ওই যে সবার একটা সবার একটা ধারণা আছে যে লেটাস থাকলে পরে সবসময় শ্যাল উই বসে। তো এই লেটটা দেখে অনেকে এটা কি করে, শ্যাল উই বসে, কিন্তু না। তোমাকে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে লেট হিম, লেট হার, লেট দেম। এই যে এখানে আমি লিখেছি দেখো, আন্ডারলাইনও করে দিয়েছি, লেট হিম, লেট হার, লেট দেম ইত্যাদি থাকলে তাহলে ট্যাগের আনসার কি হবে, উইল ইউ প্লাস কোশ্চেন মার্ক। যেমন দেখো এখানে লিখেছি লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট দেম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ লেট হিম, লেট হার, লেট দেম থাকলে কি হবে এটার আনসার, উইল ইউ প্লাস কোশ্চেন মার্ক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা রুল নম্বর 70টা অত্যন্ত সুন্দরভাবে বুঝেছো। এখন আসি রুল নম্বর 18। এটা তোমরা সবাই কম বেশি জানো, কারণ এসএসসি পরীক্ষার্থী বা যারা আছে ক্লাস 9 থেকে এটা জানে যে লেট, লেটস, লেটাস, এই লেটাস থাকলে সবসময় শ্যাল উই বসে। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে বেশি দীর্ঘস্থায়ী করব না। এই রুলটা হচ্ছে তোমাদের, এই যে এখানে আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি দেখো, লেট, লেটস আর হচ্ছে লেট আস। এই লেট, লেটস, লেটস, লেট আস, লেটস, লেট আস এইটা থাকলে সব সময় ট্যাগ কোশ্চেনে শ্যাল উই প্লাস কোশ্চেন মার্ক বসে। অর্থাৎ তাহলে এটার অ্যান্সার কি হবে, লেট আস গো আউট ফর এ ওয়াক, তাহলে এটার অ্যান্সার কি হবে, শ্যাল উই। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা রুল নম্বর 18টাও বুঝতে পেরেছো। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের আজকে ট্যাগ কোশ্চেন শেষ হয়ে গেল। তো আগামী নেক্সট ক্লাসে পার্ট 5 এ তোমাদের ট্যাগের ক্লাস প্রায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে বেশি বেশি করে ইন্সপায়ার করুন, কারণ এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এই লাইক, কমেন্ট, শেয়ারগুলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম।